অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি খেতে কার না ভালো লাগে। আমি সোমা, চলুন আপনাদেরকে আমি দেখাই আমি কিভাবে অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি বানাই। আমি যা এঁচোড় চিংড়িটা বানাচ্ছি সেটার জন্য এরকম সাইজের একটা এঁচোড়ের অর্ধেক পরিমাণ আমি কেটে নিচ্ছি। এরপর 3টি মাঝারি পরিমাণ আলুকে আমি ডুমো ডুমো করে কেটে নেব। ঠিক এইভাবে কেটে নিয়েছি। এরপর আমি এঁচোড়টাকে জাস্ট একটুখানি ভাপিয়ে নেব মানে জাস্ট একটা সিটি ওঠার আগের মুহূর্তে আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এরপর দুটো পেঁয়াজকে আমি কেটে নিয়েছি, এরকম মাঝারি দুটো পেঁয়াজ দিয়েছি কারণ আমার খুব বেশি পরিমাণ এঁচোড়টা হচ্ছে না। আর হাফ রসুন নিয়েছি ছাড়িয়ে, আর একটা গোটা মাঝারি সাইজের টমেটোকে চপড করে নিয়েছি। এরপর আমি কড়াইয়েতে সর্ষের তেল দিয়ে দিলাম। দেখুন সর্ষের তেল আমি যে খুব বেশি পরিমাণ দিয়েছি তাও নয়, মোটামুটি দিয়েছি, আবার খুব কম তেলও দিইনি। ও হ্যাঁ, যেটা দেখানো হলো না সেটা হলো চিংড়ি মাছ। দেখুন আমি এখানে 150 গ্রাম এরকম মাঝারি সাইজের চিংড়ি নিয়েছি। টাটকা চিংড়ি মাছ এসেছিল বাজারে, যেমন টাটকা চিংড়ি নিয়েছি 150 গ্রাম পরিমাণ, বেশি নিইনি। এইভাবে একটুখানি খোসাটা ছাড়িয়ে নিয়েছি হালকা করে। এরপর তেলটা গরম হলে আলুগুলোকে আমি লাল করে ভেজে নেব। এই আলুর সাথে আমি হলুদ মেশাইনি, আমি সামান্য নুন গুলিয়ে রেখেছিলাম। আর একদিকে যখন ভাজা হচ্ছে আলুটা, আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। আমি আদা শুকনো লঙ্কা বেটে, তার সাথে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প করে গরম মশলা গুঁড়ো, আর এই রকম চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটা মশলা আমি বানিয়ে নিয়েছি। এরপর আলুগুলো লাল করে দেখুন ভাজা হয়ে যাবার পর চিংড়ি মাছটাকে ওই তেলে ভালো করে ভেজে নিলাম একটু নুন দিয়ে। এরপর চিংড়ি মাছটা তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে একটা দেখুন দারচিনি ফোড়ন দিয়েছি। এরপর রসুনগুলোকে অর্ধেকগুলো থেঁতো করে দিয়েছি, মানে অর্ধেক থেঁতো করা, ফুল থেঁতো করা নয়, অর্ধেক থেঁতো করে ভেজে নিয়ে তার উপরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম ভাজতে। পেঁয়াজ কুচিগুলো মোটামুটি ভাজা হওয়ার পর ওর উপরে দিয়ে দিলাম টমেটোগুলো। ওগুলো অর্ধেক ভাজা হয়ে যাওয়ার পর, এখনও আমি কোনো রকম নুন দিইনি আমি, তারপরে দিয়ে দিলাম ওই এঁচোড়গুলো, ভাপানো এঁচোড়গুলো দিয়ে দিলাম ভাজার জন্য। তার সাথে দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা। এঁচোড়গুলো মোটামুটি ভাজা হবে, একটু হালকা লাল লাল ভাব এলেই আমি ওতে নুন আর খুব সামান্য পরিমাণ চিনি দিলাম টেস্টের জন্য। এরপরই আমি মশলা বাটাটা দিয়ে দিলাম। এরপর ভালো করে কষাতে দেবো যতক্ষণ না পর্যন্ত তেলটা বেরোয়। তেল বেরিয়ে গেলেই আমি ওই ভাজা আলু আর ভাজা চিংড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে শুরু করেছি। তারপর জল দিয়ে কষানোর পর জলটা যখন একদম টেনে যাবে তখন আমি 1 চামচ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে এরকম একটা প্রেসার কুকারে নিয়ে নিলাম, দিয়ে 1 কাপ, এরকম একটা মাঝারি কাপের 1 কাপ জল দিয়েছি। খুব বেশি ঝোল হবে না, আবার একটু খুব বেশি টাইটও হবে না, গ্রেভি গ্রেভি হবে। দেখুন একটা মাত্র আমি সিটি দিয়েছি, বেশি না, একটা সিটি পড়লেই এটাকে তুলে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল পুরো অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। আপনারা খেয়ে দেখবেন বাড়িতে বানিয়ে, এইভাবে খুব সুন্দর খেতে লাগবে। হ্যাঁ, অবশ্যই যখন প্রেসারে দেবেন খুব বেশি সিটি ফেলবেন না, তাহলে গলে যাবে।